হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। এই তো চলে আসলাম আপনাদের সামনে ঠিক সকালবেলা, আর এখন বাজে 7টা। তো আমি কিন্তু সকালে ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজ কিন্তু খুবই একটা স্পেশাল জিনিস বানাচ্ছি। সেটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে মুসুর ডাল দিয়ে একটা লেটকা খিচুড়ি। তো এই খিচুড়িটা কিন্তু বিশেষ হেলদি অ্যান্ড টেস্টি, খুবই ভালো লাগে। ওইদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বাসি কাজ তো সেরে নিয়েছি, কিন্তু উঠানটা ঝাড় দেওয়া বাকি ছিল। তো ভাবলাম খিচুড়িটাকে বসিয়ে দিই, কারণ অনেকটাই লেটও হয়ে গেছে। ছেলেরও এক্সাম আছে, আমারও আছে, তার জন্যই আর কি এই পদ্ধতিটা নিলাম। তো যাই হোক, শেষে কিন্তু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি। যেহেতু শীতকাল, ধনেপাতা তো দিতেই হবে, আর এতে কিন্তু টেস্টটা দারুণ আসে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আর হ্যাঁ, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো ছেলেকে আর বর্মশাইকে খেতে দিয়েছি, আর আমি কিন্তু দেরি করেই খেয়েছি, কারণ আমার স্নান ধ্যান করার ছিল, পুজো করার ছিল। তো তারপর খাওয়া দাওয়া করে বর্মশাইয়ের সঙ্গে এই তো বেরিয়ে পড়েছি। ছেলে যাবে ছেলের স্কুলে, আর আমি যাব আমার স্কুলে। আমার স্কুলেও তো এক্সাম তো রয়েছে। তো যাই হোক, এক্সাম শেষ, আমি বাড়ি চলে এসেছি। আর এই যে দেখুন, একটু ফটোশ্যুট করতে গিয়েছিলাম, তাও কি লাই শাক দিয়ে। এবার দেখুন বর্মশাই কি কি সবজি এনেছে। এই যে ফুলকপি, স্কোয়াশ, সিম, আলু, তারপর পেঁয়াজ, শাক। তো এগুলোর মধ্যেই আমি বানাবো আজ। তো প্রিপারেশন করতে থাকি, আর আপনারা কিন্তু ব্লগটা পুরোপুরি দেখতে থাকুন। তো একদিকে কিন্তু আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর গ্যাসের চৌকাতে বসিয়ে দিয়েছি ডাল। তো ওইদিকে মুসুর ডালটা হতে থাকুক, আর এদিকে আমি শাকটা কেটে কুটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। তো দেখুন ডালটা আমার হয়ে গেছে, সোমবার দিয়ে নিলাম। আর বাদবাকি যেটা আমি বানাবো সব কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। তো ডালটা নামিয়ে নিলাম। তো আজ কিন্তু আমি আগে থেকেই ভেবে রেখেছি শুধু ভাজা ভুজা করব। তো এই যে সিম ভাজা করে নিলাম, তারপর করব হচ্ছে বেগুন ভাজা। ওইদিকে কিন্তু আবার জল গরমও দিয়ে দিয়েছি, ছেলেকে স্নান করানো হবে। আর এদিকে যে দেখুন সব কিছু রেডি করে নিয়েছি, শুধু ভাজা ভুজাগুলা এখন করে নেব। তো এই সয়াবিন ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো চলুন এবার দেখে নিই, আমার রান্নাবান্না তো একদম কমপ্লিট। এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে এই যে দেখুন সিম ভাজা, বেগুন ভাজা, ডাল, তারপর সয়াবিন ভাজা, আর এদিকে শাক আর আলু সেদ্ধ।